গ্রাফিক ডিজাইন ও ফ্রিল্যান্সিং এ আগ্রহী সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বি ডিজাইনার অ্যান্ড ফ্রিল্যান্সার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি গ্রাফিক ডিজাইন, মোশন গ্রাফিক ডিজাইন এবং ফ্রিল্যান্সিং শেখার ধারাবাহিক প্রক্রিয়ায়। অ্যাডোবি ইলাস্ট্রেটর টিউটোরিয়াল বাংলা ফুল কোর্সের আজকের পর্বে আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরের খুবই গুরুত্বপূর্ণ, চমৎকার এবং মজাদার একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো পাথফাইন্ডার। পাথফাইন্ডারের বিভিন্ন মোড ব্যবহার করে আমরা একাধিক শেপ থেকে বিভিন্ন রকমের শেপ তৈরি করতে পারি। লোগো ডিজাইন কিংবা আইকন ডিজাইন কিংবা টি শার্ট ডিজাইনারদের বিভিন্ন শেপের প্রয়োজন হয়। তাদেরকে পাথফাইন্ডারের বিভিন্ন মোড ব্যবহার করে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের শেপ বা আইকন তৈরি করতে হয়। আজকের পর্বে আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরের এই পাথফাইন্ডারের বিভিন্ন মোড ব্যবহার করে কিভাবে বিভিন্ন অবজেক্টকে কাটাকুটির মাধ্যমে কিভাবে একটা শেপ তৈরি করা যায় সেসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। টিউটোরিয়ালটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন ভিডিও নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এটা হলো গ্রাফিক ডিজাইন, মোশন গ্রাফিক ডিজাইন এবং ফ্রিল্যান্সিং বিষয়ে পারস্পরিক আলোচনা ও সহযোগিতা করার জন্য একটা ফেসবুক গ্রুপ। তাহলে চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। আজকের টিউটোরিয়ালটি অ্যাডোবি ইলাস্ট্রেটরের 29 নম্বর টিউটোরিয়াল। আজকের টিউটোরিয়ালের আলোচ্য বিষয় পাথফাইন্ডার। অ্যাডোবি ইলাস্ট্রেটরের আমি যে ইন্টারফেসটি গুছিয়ে রেখেছি, এই ইন্টারফেসের এই পাশে যে প্যালেট বক্স আছে, প্যালেট বক্সের এখানে হচ্ছে আমি পাথফাইন্ডার প্যালেটটি পেয়ে যাব। পাথফাইন্ডার প্যালেটটি যদি এখানে না থাকে তাহলে আপনারা পাথফাইন্ডার প্যালেটটি কোথায় পাবেন? এই পাথফাইন্ডার প্যালেট বা প্যানেলটি পাবেন আপনারা এই উইন্ডো মেনুর অধীনে। এই উইন্ডো মেনুর অধীনে আপনারা পাথফাইন্ডার প্যালেট বা প্যানেলটি পেয়ে যাবেন। যেমন এখানে দেখুন পাথফাইন্ডার প্যালেটটি আছে। এই পাথফাইন্ডার প্যালেট বা প্যানেলটিকে যদি আপনারা নিয়ে আসতে চান সেক্ষেত্রে এই পাথফাইন্ডারের উপর ক্লিক করবেন অথবা শিফট কন্ট্রোল F9 বাটনে প্রেস করলে আপনারা পাথফাইন্ডারটি পেয়ে যাবেন। আজকে যেহেতু আমি পাথফাইন্ডার নিয়ে আলোচনা করব সেক্ষেত্রে আমি পাথফাইন্ডারটিকে এখানে সেট করে নিলাম। এখন এই পাথফাইন্ডারে দেখুন বিভিন্ন ধরনের মোড আছে। আমি পর্যায়ক্রমে সবগুলো মোড নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সেক্ষেত্রে আমি এখান থেকে সোয়াচটাকে আলাদা করে নেই, কারণ আমার বিভিন্ন কালারের প্রয়োজন পড়বে। এই সোয়াচ এবং পাথফাইন্ডারটাকে একত্রে যুক্ত করে নেই। পাথফাইন্ডারে আমি প্রথমেই পাবো শেপ মোড। আমি প্রথমে শেপ মোডগুলো নিয়ে আলোচনা করব। সেক্ষেত্রে আমি এখানে কিছু শেপ ক্রিয়েট করি। এখন এখানে শেপ মোডের আন্ডারে প্রথমে যে অপশনটা আছে সেটা হচ্ছে ইউনাইট মোড। ইউনাইট মোডের মাধ্যমে আমরা একাধিক শেপগুলোকে একটা শেপে রূপান্তরিত করতে পারি। যেমন এখানে যদি আমি সবগুলো শেপকে সিলেক্ট করে এই ইউনাইটে ক্লিক করি, সাথে সাথে দেখবেন এগুলো একটা শেপে রূপান্তরিত হয়ে গেছে। এখন যদি এটা স্ট্রোকটাকে আমি অ্যাক্টিভ করে দেই, স্ট্রোকের কালারটা এটা করে আমি স্ট্রোকটাকে একটু বাড়িয়ে দিচ্ছি এবং এটার ফিলটাকে আমি অফ করে দিচ্ছি। দেখুন এটা কিন্তু এখন একটা শেপে রূপান্তরিত হয়ে গেছে। তার মানে অনেকগুলো শেপকে ইউনাইটের মাধ্যমে আপনারা একটা শেপে রূপান্তরিত করতে পারবেন। এটার মাধ্যমে আপনারা খুব সহজেই, যদি আমি সার্কেল ক্রিয়েট করে দেখাই, যেমন এইরকম সার্কেল ক্রিয়েট করলাম, তারপরে এরকম সার্কেল ক্রিয়েট করলাম, এরকম সার্কেল ক্রিয়েট করলাম, তারপর এই সার্কেলের ডুপ্লিকেট ক্রিয়েট করলাম, এখানে একটা ডুপ্লিকেট ক্রিয়েট করলাম। এখন সবগুলো সিলেক্ট করার পর যখন আমি ইউনাইট অপশনটাতে ক্লিক করব বা ইউনাইট মোডে ক্লিক করব, সাথে সাথে দেখুন এগুলো কিন্তু এরকম একটা শেপে রূপান্তরিত হয়ে যাবে এবং এগুলোকে কিন্তু আপনারা ফিল কালার দিয়ে ফিল করতে পারবেন। যেমন আমি ফিল করে দিলাম, দেখুন এটা একটা শেপ ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা যখন ইউনাইট মোডে যাই তখন দেখুন পাশে কিন্তু একটা লেখা আসছে, অল্টার ক্লিক টু ক্রিয়েট এ কম্পাউন্ড শেপ অ্যান্ড অ্যাড টু শেপ এরিয়া। এই অপশনটার কাজ নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করছি। আমি প্রথমে এই চারটা মোডের কাজ আপনাদের দেখিয়ে নিই। শেপ মোডের আন্ডারে পরবর্তী যে মোডটি আছে সেটি হচ্ছে মাইনাস ফন্ট। মাইনাস ফন্টের এই আইকনটি যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব এখানে ফন্টের যে শেপটি থাকবে এই শেপটি এখানে ডিলিট হয়ে যাবে এবং নিচের যে শেপটি থাকবে এই শেপটির সাথে উপরের শেপটির যে অংশটুকু ওভারল্যাপ করবে সেই অংশটুকু ডিলিট হয়ে যাবে। যদি আপনাদের দেখাই সেক্ষেত্রে আমি এই দুটো শেপকে এখানে ডুপ্লিকেট করে নিয়ে যাই। এক্ষেত্রে অবশ্যই দুটো শেপ নিয়ে কাজ করতে হবে। এখানে দেখুন এই দুটো শেপকে যখন আমি সিলেক্ট করি এই অংশটুকু একে অপরকে ওভারল্যাপ করেছে। এখন যদি আমি মাইনাস ফন্ট যে মোডটা আছে এই মোডটাতে ক্লিক করি, আপনি দেখুন উপরের থাকা যে শেপটি আছে এই শেপটি ডিলিট হয়ে গেছে এবং এখানে যে অংশটুকু একে অপরকে ওভারল্যাপ করেছিল এই অংশটুকু ডিলিট হয়ে গেছে। তাহলে আশা করি আপনারা মাইনাস ফন্ট যে মোডটা আছে এই মোডের কাজও বুঝতে পেরেছেন। পরবর্তী যে মোডটি আছে সেই মোডটি হচ্ছে ইন্টারসেক্ট। এই ইন্টারসেক্টের এই আইকনটি লক্ষ্য করলে আপনারা দেখবেন
এখানে যে অংশটুকু একে অপরকে ওভারল্যাপ করবে এই অংশটুকু থেকে যাবে এবং বাকি অংশটুকু ডিলিট হয়ে যাবে এবং মুছে যাবে। যেমন এক্ষেত্রে যদি আমি পুনরায় এই দুটো শেপকে ডুপ্লিকেট করে এখানে নিয়ে আসি, এক্ষেত্রেও দুটো শেপের মধ্যে কাজ করতে হবে। সেক্ষেত্রে এই দুটোকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি এখানে যে ইন্টারসেক্ট মোডটা আছে এই ইন্টারসেক্ট মোডটাকে ক্লিক করে দিলাম। দেখুন যে অংশটুকু একে অপরকে ওভারল্যাপ করেছিল এই অংশটুকু থেকে গেছে এবং বাকি অংশটুকু এখান থেকে মুছে গেছে। তাহলে এইভাবে কিন্তু আপনারা আরেকটা শেপ এখানে ক্রিয়েট করতে পারবেন। যেমন এই মোডটি ব্যবহার করে আপনারা খুব সহজে একটা পাতা তৈরি করে ফেলতে পারবেন। যেমন এখানে একটা সার্কেল ক্রিয়েট করলাম, তারপর এই সার্কেলের একটা ডুপ্লিকেট সার্কেল এখানে ক্রিয়েট করলাম, এই দুটোকে সিলেক্ট করে এই ইন্টারসেক্ট মোডটাতে ক্লিক করলাম। দেখুন এখানে একটা পাতা তৈরি হয়ে গেছে। তার পরবর্তী যে মোডটি আছে এই মোডটি হচ্ছে এক্সপোর্ট মোড। এক্সপোর্ট মোডের আইকনটি দেখেই বোঝা যাচ্ছে যে অংশটুকু একে অপরকে ওভারল্যাপ করবে, দুটো শেপের যে অংশটুকু একে অপরকে ওভারল্যাপ করবে এই অংশটুকু মুছে যাবে, বাকি অংশটুকু থেকে যাবে। এক্ষেত্রে আমি এই দুটো শেপকে আরেকটা ডুপ্লিকেট শেপ তৈরি করে দুটোকে সিলেক্ট করে যখন আমি এই এক্সপোর্টে ক্লিক করব, সেক্ষেত্রে দেখুন এখানে যে অংশটুকু একে অপরকে ওভারল্যাপ করেছিল এই অংশটুকু এখানে ডিলিট হয়ে গেছে। দেখুন এখানে ট্রান্সপারেন্ট দেখাচ্ছে এই অংশটুকু। তাহলে আশা করি এই এক্সপোর্টের কাজটা আপনারা বুঝতে পেরেছেন। এখন এখানে যে মোডগুলো আছে প্রত্যেকটা মোডের উপর কিন্তু মাউস পয়েন্টার নিয়ে গেলে আপনারা দেখুন অল্টার ক্লিক টু ক্রিয়েট এ কম্পাউন্ড শেপ অ্যান্ড অ্যাড টু শেপ এরিয়া, এই মেসেজটা এখানে দেখাচ্ছে। তো এই মেসেজটার কাজ কি আমরা এখন সেটা জেনে নিব। সেক্ষেত্রে আমি এখান থেকে দুটো শেপের আরেকটা ডুপ্লিকেট শেপ তৈরি করে নিয়ে আসলাম। এখন যদি আমি এই দুটো শেপকে সিলেক্ট করে এখানে ইউনাইটে ক্লিক করি, তাহলে দেখুন এই দুটো কিন্তু একটা ইউনাইট হয়ে গেছে। এবং এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে উপরের শেপের যে কালারটি থাকবে ওই কালার দিয়েই কিন্তু নতুন শেপটি ক্রিয়েট হবে। এই বিষয়টা লক্ষ্য রাখবেন যে উপরের শেপটি যে কালারে থাকবে নতুন যে শেপটি ক্রিয়েট হবে সেটাও কিন্তু ওই কালারেই ক্রিয়েট হবে। আপনারা পরবর্তীতে এটার কালার পরিবর্তন করতে পারবেন। যেমন এখন যদি আমি এটার কালার পরিবর্তন করে দিই, কালার পরিবর্তন করা গেছে। কিন্তু আমার মূল আলোচ্য বিষয় হচ্ছে এখন এই ইউনাইট মোডে যাওয়ার পরে এখানে যে অল্টার ক্লিক টু ক্রিয়েট এ কম্পাউন্ড শেপ অ্যান্ড অ্যাড টু শেপ এরিয়া, এটা নিয়ে। তো এটা নিয়ে করার জন্য আমি প্রথমে এই দুটোকে সিলেক্ট করে এখানে একটা ইউনাইট শেপ তৈরি করলাম, এটাকে আমি এই পাশে রেখে দিলাম। পরবর্তীতে আবার এই দুটোকে সিলেক্ট করে এখন অল্টার প্রেস করে এখানে একটা ডুপ্লিকেট ক্রিয়েট করলাম। এবার আমি এই ইউনাইটটা প্রেস করব অল্টার ক্লিক করে, সেক্ষেত্রে আমি অল্টার ক্লিক করে ইউনাইটে প্রেস করলাম। এখন দেখুন এই দুটোকে যখন আমি সিলেক্ট করি তখন দেখুন এখানে কিন্তু যে পাথ আছে এই পাথটা কিন্তু দেখা যাচ্ছে, বাট এটা যখন আমি সিলেক্ট করি এখানে কিন্তু পাথ দেখা যায় না। এবার যদি আমি এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুলটি সিলেক্ট করে এটাকে সামনের দিকে নিয়ে যাই, জাস্ট এটাকে সিলেক্ট করে, এক্ষেত্রে অবশ্য ডাইরেক্ট সিলেকশন টুল দ্বারা দুটোকে সিলেক্ট করার পর বাইরে ক্লিক করে ডিসিলেক্ট করে নিতে হবে। যেমন বাইরে ডিসিলেক্ট করার পর এখন যদি আমি একটা শেপকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর দেখুন এটা কিন্তু মুভ করা যাচ্ছে। তার মানে এই দুটো কিন্তু ইউনাইট হয়েছে ঠিকই, কিন্তু আলাদা আলাদাভাবে আছে। এখানে দেখুন এটি কিন্তু একসাথে হয়ে গেছে। এই ইউনাইট করার পরে এটাকে যদি আপনি রিএডিট করতে চান এখন কিন্তু আর রিএডিট করা যাচ্ছে না, বাট এটাকে কিন্তু রিএডিট করা যাচ্ছে। যেমন এটাকে আমি চাচ্ছি এই পর্যন্ত নেয়ার পর হচ্ছে একটা শেপ ক্রিয়েট করব, সেক্ষেত্রে এই পর্যন্ত নিয়ে গেলাম। এখন দেখুন এটা কিন্তু আবার একটা শেপে রূপান্তরিত হয়ে গেছে। এবার যদি আপনি এক্সপান্ডে ক্লিক করুন এটা টোটালটাই হচ্ছে একটা শেপে রূপান্তরিত হয়ে যাবে এবং এখানে যে পাথগুলো দেখাচ্ছে, আউটলাইনগুলো দেখাচ্ছে, এগুলো আর দেখাবে না। যেমন আমি এক্সপান্ডে ক্লিক করে দিলাম, দেওয়ার সাথে সাথে দেখুন এটা একটা শেপে রূপান্তরিত হয়ে গেছে। সেক্ষেত্রে আপনারা পাথফাইন্ডারের এই মোডগুলো ব্যবহার করে যখন শেপ ক্রিয়েট করবেন, আপনারা যদি অল্টার ক্লিক করে শেপ ক্রিয়েট করেন, শেপ ক্রিয়েট করার পরও এগুলোকে কিন্তু আপনারা মডিফাই করতে পারবেন বা রিএডিট করতে পারবেন। যেমন আপনাদের যদি আমি এখন এটা দিয়ে দেখাই, প্রত্যেকটার ক্ষেত্রে অল্টার ক্লিক করলে আপনারা এই অপশনগুলো পাবেন। সেক্ষেত্রে আমি প্রত্যেকটার দেখাবো না, এটার ক্ষেত্রে দেখাচ্ছি। আমি এখান থেকে ইলাপস টুলটির মাধ্যমে একটা সার্কেল ক্রিয়েট করলাম, তারপর এই সার্কেলটার অল্টার প্রেস করে একটা ডুপ্লিকেট ক্রিয়েট করলাম। ডুপ্লিকেট ক্রিয়েট করার পরে এখন এই দুটোকে সিলেক্ট করার পরে আমি এখান থেকে ইন্টারসেক্ট যে মোডটা আছে ইন্টারসেক্ট মোডটা ক্লিক করব অল্টার বাটনে প্রেস করে। অল্টার বাটনে প্রেস করে আমি যখন ক্লিক করব তখন দেখুন এই ধরনের একটা শেপ ক্রিয়েট হয়েছে। এখন এটাকে যদি আমি ধরুন এটাকে আমি আরেকটু বেশি করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলটি সিলেক্ট করে এই শেপটিকে সিলেক্ট করে যখন আমি সামনের দিকে নিয়ে যাব দেখুন এটা কিন্তু বাড়ানো যাচ্ছে, এটা কিন্তু কমানো যাচ্ছে।
যেটা হচ্ছে অল্টার ক্লিক করে যদি আমি এই কাজটা না করি এই অপশনটা পাবো না। যেমন এটাকে আমি এই পাশে রেখে দেই, রেখে দিয়ে পুনরায় এখানে একটা সার্কেল ক্রিয়েট করি, এই সার্কেলে একটা ডুপ্লিকেট ক্রিয়েট করে অল্টার প্রেস করি। এবার দুটোকে সিলেক্ট করে আমি জাস্ট অল্টার প্রেস করা ছাড়া এবার এই ইন্টারসেক্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে কিন্তু আমি আর এই ডিরেক্ট সিলেকশন টুল দ্বারা যে অপশনগুলো এখানে পাচ্ছি এই অপশনগুলো এখানে পাওয়া যাচ্ছে না। যেমন এখানে কিন্তু দুটো শেপকে আমি মুভ করতে পারছি। তাহলে আকৃতিটা এরকম হওয়ার পরে আমার যখন মনে হবে ফাইনাল আমার আকৃতি ক্রিয়েট হয়েছে, তখন আমি এই দুটোকে সিলেক্ট করে আমি এখানে এক্সপান্ড ক্লিক করে দিলে আমি একটা শেপ পেয়ে যাব। সেক্ষেত্রে আপনারা খুব সহজেই এই অল্টার কির মাধ্যমে আপনারা এডিটকৃত শেপ ক্রিয়েট করতে পারবেন এবং আপনাদের শেপ ফাইনাল হওয়ার পরে আপনারা এক্সপান্ড ক্লিক করে ওই শেপটাকে আপনারা একটা শেপে রূপান্তর করতে পারবেন। আশা করি আপনারা এই শেপ মোডের অপশনগুলো বুঝতে পেরেছেন। তার পরবর্তী পাথফাইন্ডারের যে মোডগুলো আছে এই মোডগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। সেক্ষেত্রে আমি এগুলোর একটা ডুপ্লিকেট লেয়ার তৈরি করে নিলাম এখানে, বা ডুপ্লিকেট কপি তৈরি করে নিলাম। এখানে প্রথমেই যে অপশনটা আছে এই অপশনটা হচ্ছে ডিভাইড অপশন। ডিভাইড অপশনের মাধ্যমে এখানে যে শেপগুলো আছে প্রত্যেকটি আলাদা আলাদাভাবে ডিভাইড হয়ে যাবে। যেমন আমি যদি প্রত্যেকটিকে সিলেক্ট করার পর এই ডিভাইড অপশনটাতে ক্লিক করি বা ডিভাইড মোডটাতে ক্লিক করি, এখন দেখুন প্রত্যেকটা কিন্তু গ্রুপ অবস্থায় আছে। মাউসের রাইট বাটনে ক্লিক করে এটাকে আনগ্রুপ করলাম, আনগ্রুপ করে বাইরে ক্লিক করব, প্রত্যেকটা দেখুন প্রত্যেকটা অংশ কিন্তু আলাদা অংশে ডিভাইড হয়ে গেছে। এটা হচ্ছে সবগুলোকে একসাথে সিলেক্ট করে জাস্ট ডিভাইডে ক্লিক করলে, তারপর মাউসের রাইট বাটনে ক্লিক করে আনগ্রুপ করলে প্রত্যেকটা আলাদা আলাদাভাবে ডিভাইড হয়ে গেছে। তার পরবর্তী যে অপশনটা আছে এটা হচ্ছে ট্রিম অপশন বা ট্রিম মোড। এই ট্রিম মোডের মাধ্যমে আপনারা কি করতে পারবেন আমি আপনাদের দেখিয়ে দেই। এখানে আরেকটা তৈরি করি। এরকম সবগুলো অবজেক্টকে সিলেক্ট করার পরে আপনি যখন ট্রিমে ক্লিক করবেন, এই ট্রিমে ক্লিক করার সাথে সাথে এখানে অবজেক্টগুলো একে অপরকে যে অংশটুকু ওভারল্যাপ করেছে এই অংশটুকু ডিলিট হয়ে যাবে বা মুছে যাবে। যেমন আমি ক্লিক করলাম, কিন্তু উপরের যে অবজেক্টটি থাকবে এই অবজেক্টে কিন্তু ঠিক থেকে যাবে। যেমন আমি এখন ক্লিক করলাম, ক্লিক করার পর মাউসের রাইট বাটনে ক্লিক করে আনগ্রুপ করব, দেখুন ওভারল্যাপ, এটাকে যতটুকু অংশ ওভারল্যাপ করেছে এই অংশ ডিলিট হয়ে গেছে, এটাকে যতটুকু অংশ ওভারল্যাপ করেছে ডিলিট হয়ে গেছে, এটাকে যতটুকু অংশ ওভারল্যাপ করেছে ডিলিট হয়ে গেছে, কিন্তু উপরের যে শেপটা ছিল এটা কিন্তু একদম ঠিকঠাক থেকে গেছে। তো এইভাবে আপনারা বিভিন্ন শেপকে এভাবে এই ট্রিমের সাহায্যে, ট্রিম মোডের সাহায্যে এভাবে রিএডিট করে নতুন নতুন শেপ তৈরি করতে পারবেন। তার পরবর্তী যে অপশনটা আছে এই অপশনটা হচ্ছে মার্জ অপশন। মার্জ অপশনটা মূলত ট্রিমের মতোই কাজ করে। আমি আপনাদের যদি দেখাই, সেক্ষেত্রে এই শেপগুলোকে সিলেক্ট করে আমি এই মার্জ যে মোডটা আছে এই মোডে ক্লিক করলাম। এখন যদি আমি রাইট বাটনে ক্লিক করে আনগ্রুপ করে দেই, দেখুন ওভারল্যাপকৃত অংশ ডিলিট হয়ে গেছে, কিন্তু উপরের যে শেপটা আছে এটা ঠিকঠাক থেকে গেছে। এই পাথফাইন্ডারের পরবর্তী যে মোডটি আছে সেটি হচ্ছে ক্রপ মোড। ক্রপ মোডের মাধ্যমে কি কাজ করা যায় সেটা আপনাদের আমি দেখাই। সেক্ষেত্রে আমি এখান থেকে ইলাপস টুল নিয়ে এখানে একটা সার্কেল ক্রিয়েট করে নিলাম। এই সার্কেলের একটা কপি করার জন্য কন্ট্রোল সি চেপে কন্ট্রোল এফ চেপে এটার উপরই পেস্ট করলাম। এখন এটাকে আমি একটু ছোট করে নেই, ছোট করে এটাকে আমি অন্য একটা কালার দিয়ে ফিল করি। এবার এই দুটোকে সিলেক্ট করার পর আমি যখন ক্রপ মোডটিতে ক্লিক করব তখন দেখবেন যে এই সার্কেলটা পিছনের যে অবজেক্ট আছে এই অবজেক্ট দ্বারা ফিল হয়ে গেছে। দেখুন ওটুকু ক্রপ হয়ে শুধুমাত্র এইটুকু আছে। তো ক্রপ দ্বারা সাধারণত সুন্দর সুন্দর কোনো ডিজাইন দ্বারা কোনো এরিয়াকে ফিল করা হয় বা ক্রপ করা যায়। যেমন এটা যদি আপনাদের আমি দেখাতে চাই, এখান থেকে লাইন সেগমেন্টের সাহায্যে একটা লাইন ক্রিয়েট করলাম। এটা স্ট্রোকটাকে আমি একটু বাড়িয়ে নিই, আর একটু ছোট করে দিই, 3 করে দিলাম। এটাকে আমি অন্য একটা কালার দিয়ে স্ট্রোকটাকে ফিল করি। এবার এটার আরো কিছু ডুপ্লিকেট কপি তৈরি করব। অল্টার চেপে এখানে একটি তৈরি করলাম, কন্ট্রোল ডি চেপে আরো অসংখ্য তৈরি করলাম। এখন এইভাবে তৈরি করার পর এগুলোকে আমি একটা গ্রুপ করে নিলাম। এখন এখানে আমি একটা সার্কেল ক্রিয়েট করলাম অথবা পলিগন ক্রিয়েট করলাম। পলিগন ক্রিয়েট করার পরে এই পলিগনটাকে আমি অন্য কালার দিয়ে ফিল করি। এবার পলিগনটাকে আমি এটার মধ্যে নিয়ে আসলাম। এখন আমি এখানে যে লাইনগুলো ক্রিয়েট করেছি এই লাইনগুলোকে এক্সপান্ড করে নিব। এক্সপান্ড করে নেওয়ার পর আমি সবগুলো সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে ক্রপে ক্লিক করলাম। দেখুন আমার এখানে যে পলিগনটা ক্রিয়েট করেছিলাম পলিগন কিন্তু ওই লাইনগুলো দিয়ে ফিল হয়ে গেছে। তো এইভাবেও কিন্তু আপনারা শেপ তৈরি করতে পারবেন।
তার পরবর্তী যে অপশনটা আছে এটা হচ্ছে আউটলাইন। এটা হচ্ছে কোনো শেপের আউটলাইন তৈরি করে দিবে। যেমন এক্ষেত্রে আমি এই শেপগুলোকে ডুপ্লিকেট কপি তৈরি করলাম, অল্টার প্রেস করে এখন সবগুলো সিলেক্ট করে আউটলাইনে ক্লিক করলাম। এগুলো আউটলাইন তৈরি হয়ে গেছে। এখন যদি আমি এখান থেকে স্ট্রোকটাকে বাড়াই আপনি দেখবেন আউটলাইনগুলো তৈরি হয়ে গেছে। তার পরবর্তী যে অপশনটা আছে এই অপশনটা হচ্ছে মাইনাস ব্যাক। এটা হচ্ছে ঠিক এখানে যে মোডটা আছে মাইনাস ফন্ট, এটা ঠিক আলাদা। যেমন এক্ষেত্রে আমি এই দুটোকে সিলেক্ট করে নিলাম, কারণ এই মোডগুলো কাজ করে সাধারণত দুটো শেপের উপর। আমি এই দুটোকে সিলেক্ট করার পর যখন আমি এটাতে ক্লিক করব তখন এই আইকনটা দেখেই বোঝা যাচ্ছে পিছনের যে শেপটা থাকবে এই শেপটা মুছে যাবে এবং ওই শেপ দ্বারা উপরের যে শেপের যে অংশটুকু একে অপরকে ওভারল্যাপ করবে ওই অংশটুকু মুছে যাবে। যেমন আমি যদি এখন এটাতে ক্লিক করি দেখুন নিচের যে শেপটি ছিল এটা কিন্তু ডিলিট হয়ে গেছে এবং এই দুটো শেপের মধ্যে যে অংশটুকু একে অপরকে ওভারল্যাপ করেছিল এই অংশটুকু মুছে গেছে। এখন আমি এই মোডগুলোর সাহায্যে কিভাবে বিভিন্ন আইকন তৈরি করা যায় একটা আইকন তৈরি করে আমি দেখাচ্ছি। এক্ষেত্রে আমি ব্যবহার করব এখানে যে মাইনাস ফন্ট মোডটা আছে এই মোডটা। সেক্ষেত্রে আমি এখানে একটা ইলিপস তৈরি করলাম। ইলিপস তৈরি করার পর এটা স্ট্রোকটাকে আমি একটু বাড়িয়ে দেই, 3 করে দিলাম। স্ট্রোকটা না এটাকে আমি ফিল করে দিই, ফিল কালার দিয়ে ফিল করলাম এবং স্ট্রোকটাকে নান করে দিলাম। এবার কন্ট্রোল সি চেপে কন্ট্রোল এফ চেপে এটার উপর আরেকটা তৈরি করলাম এবং এটাকে আমি এখানে রেখে দিলাম। ঠিক আমি ইলিপস তৈরি করব না, এখানে আমি একটা ওভালের মতো তৈরি করব। এরকম তৈরি করলাম। এরকম তৈরি করার পর এটাকে আমি রোটেট টুলের মাধ্যমে আরো কিছু রোটেট তৈরি করে নেব। সেক্ষেত্রে এখানে সেন্টার বরাবর এটার একটা পয়েন্ট নিয়ে নিলাম, রেফারেন্স পয়েন্ট নেওয়ার পর অল্টার প্রেস করে এটাকে 45 ডিগ্রি কোণে আমি আরেকটা কপি তৈরি করে নিলাম। এবার কন্ট্রোল ডি চেপে এটার অসংখ্য কপি তৈরি করলাম। তৈরি করার পর সবগুলোকে সিলেক্ট করে আমি এখানের যে মাইনাস ফন্ট মোডটা আছে এই মোডটাতে ক্লিক করলাম। দেখুন এটা কিন্তু একটা সেটিংস গিয়ারের মতো হয়ে গেছে। এখন মাঝে আর একটা ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পর এটাকে আমি হোয়াইট কালার দিয়ে ফিল করে দিলাম। এখন এটাকে সেন্টার করে দিলাম। তাহলে দেখুন সুন্দর একটা সেটিংস আইকন হয়ে গেছে। তো এইভাবে এই পাথফাইন্ডারের বিভিন্ন মোড ব্যবহার করে আপনারা বিভিন্ন ধরনের শেপ ক্রিয়েট করতে পারবেন। তো Adobe Illustrator পাথফাইন্ডার নিয়ে এই ছিল আমার আজকের ভিডিও টিউটোরিয়াল। আশা করি ভিডিও টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে। কোথাও যদি বুঝতে সমস্যা থেকে থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে রাখবেন, আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। ভিডিও টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করবেন। আমার চ্যানেলে যারা নতুন, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। খুব শীঘ্রই আমি Adobe Illustrator পরবর্তী ভিডিও টিউটোরিয়াল তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।